যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের শেষ ম্যাচ 13 তারিখ। এই 13 তারিখ ম্যাচের জন্য মোহামেডান অলরেডি মাঠে নেমে তারা ফুল দমে প্র্যাকটিস করছে। এখানে প্র্যাকটিসে বিশেষত্ব দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের সময় মোহামেডান দুটো দলকে ভাগ করে খেলাচ্ছে, এবং এই দুটো দলের মধ্যে খেলার সময় দেখা যাচ্ছে যে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে নতুন প্লেয়ারদের, যারা আই লিগে খুব কম ম্যাচ খেলেছে বা যারা আই লিগে এখনও অবধি কোনো ম্যাচই খেলেনি, সেই সব প্লেয়ারদেরকে নিয়ে বেশি ট্রেনিং দিচ্ছে মোহামেডান। বোঝাই যাচ্ছে যে মোহামেডান এই ম্যাচটা শুরু থেকে একটা রিজার্ভ দল নিয়ে মাঠে নামতে চলেছে, এবং এই দলের যদি ভালো পারফরমেন্স থাকে এই প্লেয়ারগুলো কিন্তু পুরো ম্যাচের বেশিরভাগ সময়টাই খেলবে। এই পদ্ধতি নিয়ে কোচ এগোচ্ছে। ডেভিড এই ম্যাচে প্রথম 11-এ নাও থাকতে পারে, সম্ভবত ব্যারাটোকে দিয়ে স্টার্ট করাবে মোহামেডান। এছাড়া অ্যালেক্সিস গোমস চোটের জন্য এই ম্যাচটা মিস করবে, ওর জায়গায় হয়তো কসলভ খেলবে। এছাড়া আরও বলা যেতে পারে যে মোহামেডান সামাদ আলী মল্লিক থেকে শুরু করে ডিফেন্সে বিভিন্ন রকম চেঞ্জেস আপনারা দেখতে পাবেন, কেননা এই ম্যাচটা একটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ, এবং এই ম্যাচটা দিয়ে মোহামেডান যেমন চাইবে তারা ম্যাচটা জিতুক, তেমন চাইবে যে আমাদের যে ভবিষ্যতের প্লেয়ারগুলো আছে তাদেরকে আমরা একটু ভালো করে ঝালিয়ে নিই, এবং তাদেরকে শেষ ম্যাচে একটা সুযোগ দিয়ে তারাও যাতে এই টুর্নামেন্টের একটা ভালো পার্ট হিসেবে রয়েছে তাদেরকেও একটা সন্তুষ্ট করা যাক। এই সব দিক ব্যালেন্স করে মোহামেডান কিন্তু এই ম্যাচটা খেলতে নামবে, এবং খেলায় কিন্তু এটা হবে না যে মোহামেডান খুব বাজে খেলবে বা মোহামেডান চাইবে না আমরা জিতি, এরকম নয়। মোহামেডান কিন্তু জেতার জন্যই নামবে, এবং আলটিমেট দেখবেন মোহামেডান ম্যাচটা বার করে নিয়েছে যেভাবেই হোক। যদিও বিদেশি কমও খেলে বা মিডফিল্ডে বড় বড় প্লেয়ার বিশেষ করে রেইন সাঙ্গা, এছাড়া বিকাশ সিং এরা যদি নাও থাকে, তাও মোহামেডান কিন্তু এই ম্যাচটা জিতবে আমার ধারণা। কেননা মোহামেডানের কাছে যেসব প্লেয়াররা আছে তারাও খুব একটা খারাপ প্লেয়ার নয়, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। এছাড়া বলতে পারা যায় যে মোহামেডানের উদ্দেশ্যই থাকবে যে এই ম্যাচটা জিতে সমর্থকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রেখে এবং লাস্ট ম্যাচটা জিতে হাসি মুখে মাঠ ছাড়তে। তাই কোচ একটা বিশেষ পরিকল্পনা নিয়েছে, এবং দেখা যাক না নতুন টিম নিয়ে কেমন কোচ পারফরমেন্স দিতে পারে। এটা তো একটা নিয়ম রক্ষার ম্যাচই বলা চলে মোহামেডানের কাছে। সেই নিয়ম রক্ষার ম্যাচে যদি মোহামেডান রিজার্ভ টিম নিয়ে যেতে ভালো করে, তাহলে তো মোহামেডান সমর্থকদেরই একটু আনন্দ বাড়বে আরও, কেননা আমাদের রিজার্ভ টিমও যথেষ্ট ভালো। তাই কোচ সব দিক থেকে বিচার করছে, এবং এই ম্যাচে হয়তো দেখাই যাবে যে নতুন কোনো স্টার উঠে আসছে। এটা আমার তো মনে হচ্ছে যে এই ম্যাচটিকে কোনো একটা নতুন কোনো স্টারকে মোহামেডান পেতে চলেছে। তাই এই ম্যাচটা মোহামেডানের জন্যও যেমন গুরুত্বপূর্ণ, এবং ফুটবল মোহামেডান পুরো ক্লাবটারও জন্য একটা গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে একটা যদি কোনো ভালো প্লেয়ারকে তুলে আনা যায়, এবং যাকে দেখে মনে হয় না এই প্লেয়ারটার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে, এইসব জিনিসগুলো টেকনিক্যালি জিনিসগুলো মোহামেডান দেখে নেবে এই ম্যাচে। এছাড়া এডি হার্নান্ডেজ খেলার চান্স আছে, এছাড়া কসলভ খেলবে, ক্যাসিমোভ খেলবে, বিদেশিগুলো অলমোস্ট সেমই থাকবে, ইন্ডিয়ান প্লেয়ার কিছু চেঞ্জ হবে। এবং এই ম্যাচে যেহেতু সল্টলেক স্টেডিয়ামে হবে, তাই সল্টলেক স্টেডিয়ামটা 50-60 হাজার ক্যাপাসিটির একটা স্টেডিয়াম, সেখানে কিন্তু এই রকম একটা জনসমাগম হবে, এবং সমর্থকদের মধ্যে যে আনন্দটা থাকবে সেটাই একটা দেখার বিষয় থাকবে, যে খেলার শেষে যখন ট্রফি পাচ্ছে মোহামেডান, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রত্যেকেই ক্যামেরাবন্দি করবে, এবং বিরাট একটা আনন্দের মুহূর্ত আসবে। এবং
যেহেতু ঈদ আজকের ছিল, তাই 13 তারিখেই ট্রফিটা এলে একদম ঈদের 16 কলা পূর্ণ হয়ে যাবে। তাই আমার চ্যানেলে যারা যারা ভিউয়ার্স আছেন মোহামেডানের, তাদের সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক। আপনাদের এই দিনটা ভালো যাক এবং আগামী দিনও খুব শুভ যাক। মোহামেডান ফুটবল জগতে আরও ভালো করুক, যে মোহামেডান আগামী দিনে খুব ভালো করবে, আগামী দিনে মোহামেডান টিম অনেক উঁচুর দিকে যাবে, এটাই স্বাভাবিক। এবং এই হচ্ছে আজকের ভিডিও ছিল। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।